তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, তবু কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ঠিক না? তুমি কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে আমার শুনে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন দুর্নীতি কদাচার থাকবে না, দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বরগুনা হিলপুর হুজুর যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আজকের প্রধান বক্তা দ্বিতীয় বক্তা আমার ওস্তাদ মাওলানা মোহাম্মদ শাহাদত হোসেন দারাসি সাহেব সহ এবং আমার সামনে বসা যুবক ভাইয়েরা
পর্দার আড়ালে মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের উপর, যিনি দয়া করে মায়া করে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা রেখে আমাদেরকে এই জালসা শোনার জন্য যে মহান রব্বুল আলামিন আসবার মতো বসবার মতো তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের উপর শুকরিয়া জ্ঞাপন করি। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। জাতীয় সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না। সেই মহান নেতার উপর দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এর মধ্যে থেকে আমার ধারাবাহিকভাবে আলোচনা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আজকের গোটা পৃথিবীর মানুষের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন আমাদের জন্য রহমত স্বরূপ করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তিনি শুধুমাত্র দুনিয়ার মধ্যে এসেছেন আমাদের মুক্তির জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, এই তামাম পৃথিবীর জন্য আমার বন্ধুকে আমি রহমত স্বরূপ করিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আমি যেমন তামাম পৃথিবীর রব, অনুরূপ ভাবে আমার বন্ধুকে তামাম জগতের জন্য আমি আমার বন্ধুকে রহমত স্বরূপ করিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। আমি যেমন দুনিয়ার রব, আমি যেমন আসমানের রব, জমিনের রব, আমি যেমন জিন মাখলুকাতের রব, আমি যেমন পশু পাখির রব, আমি যেমন জান্নাতের রব, জাহান্নামের রব, দুনিয়ার মধ্যে যতগুলো স্তর রয়েছে সকল স্তরের জন্য যেমন আমি আল্লাহ রব, অনুরূপ ভাবে আমার বন্ধুকে তামাম জগতের জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ করিয়া এই দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিলাম। চিল্লাইয়া বলা যাবে নাকি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর? তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? যে মহান রব্বুল আলামিন আমার আপনার নবীকে রহমত স্বরূপ করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, সকল জিন মাখলুকাতের জন্য, সকল পাপ পাখালির জন্য আমার আল্লাহ রহমত স্বরূপ করিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই পৃথিবীর মধ্যে কিভাবে শান্তি প্রতিষ্ঠা হবে? মানুষের মন মস্তিষ্ক আইন দ্বারা কেউ কোনো দিনের জন্য পরিচালনা করতে পারবে না। এই রাষ্ট্র থেকে শুরু করিয়া সমাজ ব্যবস্থা পর্যন্ত যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি জীবন গড়তে পারি, ওই নবীর আদর্শ অনুযায়ী যদি আমরা জীবন যাপন করতে পারি, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, কোন সরকার যদি এই দুনিয়ার মধ্যে এই কোরআনের আইন যদি বাস্তবায়ন করিয়া এই রাষ্ট্রকে পরিচালনা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন ওই রাষ্ট্রের প্রতি, ওই সমাজের প্রতি, এই সকল জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে ভরপুর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যেমন বরগুনা হিলফুল ফুজুল যুব সমাজের উদ্যোগে এই তাফসীরুল কোরআনের মাহফিল আমার আপনার নবী ওই 17 বছরে কিন্তু হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করেছিলেন। আমি এই গুনাহগারদের সকল যুবক ভাইদেরকে বলে যাই, তারা যেন কিয়ামতের আগ পর্যন্ত যেন এই সংগঠনটা যেন তারা রেখে যেতে পারে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে যতগুলো যুদ্ধ হয়েছে, ওই কাফের মুশরিকদের সাথে যতগুলো যুদ্ধ হয়েছে, এই যুবক ভাইদের কিন্তু তাদের অবদান বেশি। কথা বলেন ঠিক কিনা? কারণ এই যুবক ভাইয়েরা আর মুহুর্বি বাবাজিরা এরা কিন্তু একরকম হবে না, গায়ের বড় একরকম হবে না। যেমন যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন কিন্তু তার বয়স ছিল 37 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
ইসলাম গ্রহণ করলেন, তার বয়স ছিল 26 বছর। হযরত আলী যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার বয়স ছিল 8.5 বছর। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান বিন আউফ যখন ইসলাম গ্রহণ করলেন তখন টাটকা যুবক, তার বয়স ছিল 17 বছর। এমনি ভাবে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম নামক গ্রহণ করলেন তখন কিন্তু তার বয়স ছিল 20 বছর। বলেন সুবহানাল্লাহ। যতগুলো যুদ্ধ হয়েছে ওই যুবকদের অবদান বেশি। তাই আমি বলে দিতে চাই, এই দুনিয়ার মধ্যে আমরা চিরকালকে কোনো দিনের জন্য বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি মনে করি আমরা যদি দুর্বল হয়ে পড়ি তাহলে ওই নাস্তিকের দলেরা আমাদের প্রতি কিন্তু ঘায়েল করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো রাজনীতির কথা বলি না, আমরা চাই এই কোরআন দিয়ে জানো আমাদের সমাজ ব্যবস্থা যেন আমরা চালাইতে পারি, আমরা এই রাষ্ট্র জানো এই কোরআনের আইন দিয়ে আমরা যেন চলতে পারি। কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, যদি এই কোরআন দিয়ে সকল কিছু বাস্তবায়ন করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই রাষ্ট্রের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষিত করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা দ্বারা দিয়েছেন, কাদেরকে দ্বারা দিয়েছেন? ঈমানদারদেরকে দ্বারা দিয়েছেন। হে ঈমানদারেরা, আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা তোমাদের কঠিন জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে? সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর আমি যে জান আর মাল দিয়েছি ইহা দ্বারা যদি তোমরা ইসলাম নামক দিনটাকে যদি তোমরা টিকে রাখতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমাদের ঘোষণা দিয়ে দিলাম তোমরা চিরকাল দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবা না। কিন্তু আমি আল্লাহ তোমাদের ঘোষণা দিলাম তোমরা যখন মৃত্যুবরণ করবা ওই মরণের পরে আমি আল্লাহ তোমাদের ওই জান্নাতের মধ্যে সকল প্রকারের নাজ নিয়ামত ভোগ করাবো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনের পথে থাকলে আমাদের কোনো ভয় নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, হে মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। যদি আল্লাহ আমাদের জন্য যদি ওয়াজিব হয়ে যায়, আমরা যদি কোরআন প্রচার করার জন্য আমরা যদি মাঠে ময়দানে কাজ করি, আমরা যদি ওই কাফেরদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করি, যারা ইসলাম নামক দিনটাকে ধ্বংস করতে চায়, আমরা যদি তাদের বিরুদ্ধে যদি আমরা সকলে যদি ঝাঁপিয়ে পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিয়েছেন, আমি আল্লাহ তাদের জন্য সাহায্য করা আমি আল্লাহর জন্য অবধারিত হয়ে যায়। চিল্লাইয়া বলা যাবে নাকি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানালেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়া দাউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি तमाम পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে জানায় দেন। কি করে জানায় দেন? চ্যালেঞ্জ করে জানায় দেন, যারা এই কোরআনের ব্যাপারে সন্দেহ করে, যারা এই কোরআনের আয়াতকে অস্বীকার করে, যারা এই কোরআনের অনুবাদকে অস্বীকার করে, তাদের উদ্দেশ্যে আপনি চ্যালেঞ্জ করিয়া জানায় দেন তারা যেন এই কোরআনের ব্যাপারে কোরআনের মতো যেন একটা সূরা বানায়া দেয়। সম্মানিত ভাইয়েরা, এতে পরিয়া যদি জিন ইনসানের যদি সহযোগিতা দরকার হয়
হয়, তারপরে যেন নেয়, তার বিনিময়ে যেন কোরআনের মতো একটা সূরা বানায়া দেয়। সম্মানিত ভাইরা, কিয়ামতের আগ পর্যন্ত কেউ কোনোদিনের জন্য কোরআনের একটা সূরা দূরের কথা, কোরআনের একটা হরফ দূরের কথা, কোরআনের একটা নুক্তা পর্যন্ত কেউ কোনোদিনের জন্য পরিবর্তন করতে পারবে না। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, বিশ্বের সকল বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন। চিন্তা করেন কথা ঠিক কিনা? এই কোরআনকে যারা ধ্বংস করতে চেয়েছে, এই কোরআন যারা মানে না, এই পিছনের দিকে একটু তাকায় দেখেন, ওই হামান, নমরুদ, ফিরআউন তারা কিন্তু অনেক চেষ্টা করেছেন ইসলাম নামক দিনটাকে ধ্বংস করার জন্য। ওই তারাই ধ্বংস হয়ে গেছে। কিয়ামতের আগ পর্যন্ত কোরআন নামক দিনটা কিন্তু ধ্বংস করতে পারে নাই। ওই তারাই ধ্বংস হয়ে গিয়েছে। এখন যারা আমরা, আমাদের মধ্যে যারা ওই নাস্তিক মার্কা মুসলমান, যারা কোরআনকে ধ্বংস করতে চায়, ওই কোরআনের আইনকে ধ্বংস করতে চায়, তাই ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআন নামক দিনটাকে কোনোদিনের জন্য কেউ ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের শুধুমাত্র মুসলমান নামে মুসলমান হলে চলবে না, আমাদেরকে